নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 21 তারিখে যে পরীক্ষাটা হয়েছে ইউজিসি নেটের, সেখানে পেপার 1-এ কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, তাহলে আর দেরি না করে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং লিখে ফেলুন, কারণ আমার মনে হয় টপিকগুলোকে লিখে নেওয়া ভীষণ জরুরি। এই কারণেই জরুরি কারণ এই টপিক কিন্তু বারবার রিপিট করছে, সেটা এবারের পরীক্ষার জন্যও যেমন জরুরি, ঠিক তেমনিভাবে ভবিষ্যতেও যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেটাও আমরা বুঝতে পারছি। কারণ এবার যারা আপনারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের অনেক কনসেপ্ট কিন্তু বারবার করে এসেছে, অনেক শিফটে এসেছে। ঠিক আছে, তাই সেই অনুযায়ী প্রত্যেকটা শিফটে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এটা আমাদের জেনে রাখাটা খুব প্রয়োজন। তাহলে আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পরপর বলছি। টিচিং থেকে লিখুন কোঅপারেটিভ লার্নিং। শিফট 1 বলছি আমি প্রথমে, তারপরে আমি শিফট 2 একবারেই বলবো টিচিংয়ের। কোঅপারেটিভ লার্নিং, তারপরে এসেছে হচ্ছে অনলাইন টিচিং। কোঅপারেটিভ লার্নিং, অনলাইন টিচিং। নেক্সট হচ্ছে লার্নিং টুলস, কি কি লার্নিং টুল রয়েছে সেগুলো থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে লার্নার সেন্টার্ড, লার্নার সেন্টার থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে কোহার্ট স্টাডি, আর হচ্ছে অথরিশিয়ান, এখান থেকে প্রশ্ন ছিল। তাহলে কি কি পেলাম? কোঅপারেটিভ লার্নিং, আচ্ছা, তারপরে হচ্ছে অনলাইন টিচিং, লার্নিং টুলস, তারপরে হচ্ছে কোহারেন্ট স্টাডি, লার্নার সেন্টার্ড, আর হচ্ছে অথরিশিয়ান। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যতটুকু আমি জানতে পেরেছি টিচিংয়ের ক্ষেত্রে শিফট 1-এ। শিফট 2-এ টিচিংয়ের দিক থেকে খুব বেশি প্রশ্ন আমি পাইনি, যে কটা জানতে পেরেছি। একটা হচ্ছে টুলস অফ টিচিং, এই জায়গাটা স্টার্ট দিয়ে রাখুন, কারণ পরবর্তী পরীক্ষার জন্য টুলস অফ টিচিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড এভলিউশন, তাহলে টুলস অফ টিচিং আর দ্বিতীয় হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড এভলিউশন। এখান থেকে কিন্তু টিচিংয়ের প্রশ্ন আসতে দেখা গেছে। এই দুটো হচ্ছে সেকেন্ড শিফটে। এরপর আমি রিসার্চ নিয়ে আলোচনা করছি। রিসার্চের ক্ষেত্রে আমরা প্রথম শিফটে যেগুলো টপিকগুলো পাবো সেটা হচ্ছে এপিএ ফরম্যাট। এপিএ ফরম্যাট মানে রিসার্চের রেফারেন্সিং যে স্টাইল, এই স্টাইলের যে কটা ফরম্যাট রয়েছে মোটামুটি আমরা বলতে পারি এপিএ, এমএলএ বা শিকাগো, এই যে ফরম্যাটগুলো রয়েছে এগুলো আমি বলবো প্রত্যেকে একটু দেখে যাবেন যাদের পরবর্তী সময় এক্সাম রয়েছে, কারণ এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে স্যাম্পলিং মেথড, হাইপোথিসিস, এথিক্স, রিসার্চ এথিক্স থেকে প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে টাইপ অফ রিসার্চ থেকে প্রশ্ন ছিল। তাহলে কি কি পেলাম? এপিএ ফরম্যাট, নেক্সট হচ্ছে স্যাম্পলিং মেথড, স্যাম্পলিং মেথড আমি আপনাদের করিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন, আশা করি মানে ভুল হওয়ার কথা নয়। নেক্সট হচ্ছে হাইপোথিসিস, তারপর হচ্ছে এথিক্স, নেক্সট হচ্ছে টাইপ অফ রিসার্চ। এটা হচ্ছে শিফট 1-এ এসেছে। শিফট 2-তে রিসার্চ থেকে এসেছে হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে কি কি পেলাম আমরা? একটা পেলাম এম্পিরিক্যাল রিসার্চ, নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল, থার্ড হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এটা হচ্ছে রিসার্চের থেকে পাচ্ছি। এরপর পরবর্তী টপিক অর্থাৎ আইসিটিতে যাই। আইসিটি থেকে একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকটা শিফটেই কিছু না কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সেল। এই এক্সেলের টপিক কিন্তু আপনারা খুব ভালো করে দেখে নেবেন, কারণ এটা একটা নতুন টপিক দেখতে পাচ্ছি আমরা, যে এবারের প্রায় প্রত্যেকটা যে পরীক্ষা হয়েছে কোনো না কোনো শিফট 1 বা শিফট 2-তে কিন্তু দিয়েছে। তাহলে এক্সেল দেখবেন। এরপর হচ্ছে ভাইরাস, তারপরে হচ্ছে যে নাম্বার সিস্টেম, সেখান থেকে অঙ্ক ছিল, মানে নাম্বার কনভার্সন। নেক্সট হচ্ছে সাইবার ল, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ওয়ান যেগুলো রয়েছে সেগুলো। তাহলে কি কি পেলাম আইসিটি থেকে শিফট 1-এ? এক্সেল, তারপর হচ্ছে ভাইরাস, ভাইরাসের ক্লাস আমি আপনাদের করিয়েছি। আচ্ছা, সাইবারের ওটাও আমি করিয়ে দিয়েছি, দেখে নেবেন, ভাইরাসের সাথে এই ক্লাসটা রয়েছে। সাইবার ক্রাইম যেটা আমরা বলে থাকি, সেখান থেকে প্রশ্ন এসেছে। নেটওয়ার্ক, ল্যান, ম্যান,
তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম, যেটা সেখান থেকে প্রশ্ন আছে। আইসিটির এটা হচ্ছে শিফট 1। এরপরে আমি আইসিটি শিফট 2তে চলে যাই। এখানে এসেছে হচ্ছে ওয়েব 2.0। এই ওয়েব 2.0 1 থেকে 5.0 অবধি আমি আপনাদের করিয়ে দিয়েছি। আপনারা যদি খুঁজে না পান, আমি বলবো পেপার 1 রয়েছে, নেট সেট পেপার 1 বলে প্লেলিস্ট রয়েছে, যদি সেখানে আপনারা তো পাবেন অবশ্যই, অনেক সবকটা দেওয়া রয়েছে ওখানে। তার সাথে সাথে কি রয়েছে, আইসিটির আলাদা প্লেলিস্ট, রিসার্চের, টিচিংয়ের, এরকম করে প্রত্যেকটার আলাদা করে প্লেলিস্ট কিন্তু পেপার 1-এর রয়েছে এবং পেপার 2-এরও রয়েছে। সুতরাং আমি বলবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আইসিটি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার থেকে প্রশ্ন ছিল, ওয়েব 2.0 থেকে প্রশ্ন ছিল, আইএফপিডির ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল, আইএফপিডির ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল আইসিটির। এর পরবর্তী টপিক হচ্ছে লজিক্যাল রিজনিং। আচ্ছা, লজিক্যাল রিজনিং থেকে কি কি এসেছিল একবার আমরা দেখে নিই। লজিক্যাল রিজনিং এর মূল যে 4টে পার্ট, যেটা হচ্ছে ইন্ডিয়ান লজিক, নেক্সট হচ্ছে ফ্যালাসি, তারপরে হচ্ছে মুড অ্যান্ড ফিগার, আর হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। এই 4টে পার্ট থেকেই কিন্তু ফার্স্ট শিফটে এক্সামে পরীক্ষায় এসেছিল। কি কি পেলাম, ইন্ডিয়ান লজিক, তারপরে হচ্ছে ফ্যালাসি, তারপর হচ্ছে মুড অ্যান্ড ফিগার, আর হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। এই 4টে আপনারা লিখে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী পরীক্ষার জন্য। লজিক্যাল রিজনিং এর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড শিফটে যেটা এসেছে সেটা হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি, তারপর হচ্ছে ইন্ডিয়ান লজিক এবং সিলোইজম। কি কি পেলাম, ইনফর্মাল ফ্যালাসি পেলাম, ইন্ডিয়ান লজিক, আর হচ্ছে সিলোইজম। এটা হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে দিয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি, যারা লিখতে পারছেন না আমি বলবো ভিডিওটা আরেকবার করে দেখে নিতে পারেন বা পজ করে করে আপনারা লিখে নিন। নেক্সট আমি চলে আসছি ম্যাথের টপিকে। ম্যাথে খুব বেশি জানা যায়নি শিফট 1-এর ক্ষেত্রে। আমি জেনেছি যেটুকু, সেটা হচ্ছে নাম্বার সিরিজ থেকে প্রশ্ন ছিল, অ্যালফাবেট সিরিজ থেকে প্রশ্ন ছিল। নাম্বার সিরিজ এবং অ্যালফাবেট সিরিজ থেকে প্রশ্ন ছিল। জানা গেছে ম্যাথ খুব সোজা এসেছে, আমি শিফট 1-এর কথা বলছি। ম্যাথ সোজা এসেছে, কম্প্রিহেনশনও ভীষণ সোজা এসেছে, ইজি এসেছে। আমরা মোটামুটি দেখছি কম্প্রিহেনশন প্রায় প্রত্যেকটা শিফটেই কিন্তু সোজাই আসছে। নেক্সট হচ্ছে ডিআই। ডিআই কিন্তু মডারেট লেভেলের ছিল, খুব কঠিনও না আবার খুব সোজাও নয়, আর টেবিল বেস ছিল, ঠিক আছে। এরপর আমি এখানের ম্যাথটা একটু আলোচনা করিনি শিফট 2-এর। শিফট 2-এর ম্যাথের অনেকগুলো বিষয় আমি জানতে পেরেছি। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন ছিল, কোডিং ডিকোডিং, প্রফিট অ্যান্ড লস, কোডিং ডিকোডিং, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন ছিল, পার্সেন্টেজ থেকে প্রশ্ন ছিল, ব্লাড রিলেশন, এভারেজ, তারপরে হচ্ছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্ক সেটা ছিল। তাহলে কি কি ছিল ম্যাথ থেকে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, কোডিং ডিকোডিং, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন ছিল, পার্সেন্টেজ থেকে ছিল, ব্লাড রিলেশন থেকে ছিল, অ্যাভারেজ থেকে ছিল, আর হচ্ছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ছিল। নেক্সট আমি বলি, আবার এখানে কম্প্রিহেনশন সোজাই এসেছিল এবং ডিআইও সোজা এসেছিল, কিন্তু ডিআই যেটা হয়েছিল এখানে বার চার্টের মধ্যে এসেছিল। আমরা কিন্তু এতদিন দেখেছি প্রত্যেকটা পরীক্ষাতে ডিআই কিন্তু টেবিল চার্টে আসে। এই 21 তারিখে যে পরীক্ষাটা হয়েছে শিফট 2-তে, সেখানে জানা গেছে বার চার্টের ওপর এসেছিল হচ্ছে ডিআই। এরপর আমরা চলে আসছি হায়ার এডুকেশনের আলোচনায়। হায়ার এডুকেশন শিফট 1। শিফট 1 হায়ার এডুকেশনের টপিকগুলো লিখে নিন, খুব গুরুত্বপূর্ণ টপিক। এনসিইআরটি থেকে এসেছিল, এনসিইআরটি থেকে এসেছিল। এরপরে হচ্ছে এআইসিটিই থেকে এসেছিল, এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এখান থেকে এসেছিল। আইসিএসএসআর ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, এখান থেকে এসেছিল। ন্যাক থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তাহলে কি কি, এনসিইআরটি পাচ্ছি, এআইসিটিই, আইসিএসএসআর এবং ন্যাক, এগুলো না সালগুলো একদম মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে সোয়াম থেকে প্রশ্ন এসেছিল, ওটা এক্সপেক্টেড প্রশ্ন, আমরা জানি সোয়াম এবং এনইপি 2020 এই দুটো থেকে প্রশ্ন আসবেই, সেটা কিন্তু এসেছিল। সোয়াম থেকেও এসেছিল, এনইপি 2020 থেকে প্রশ্ন ছিল। এডুকেশন কমিশন প্রত্যেকবার আসে, প্রত্যেকটা শিফটেই আসে, গুরুত্বপূর্ণ জায়গা।
এডুকেশন কমিশন থেকে প্রশ্ন ছিল। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটিকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনটিএ কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে করছে, যেটা ক্রোনোলজিক্যাল সাজানো ইউনিভার্সিটির ডেটগুলো অনুযায়ী। ঠিক আছে, এইগুলো আমরা পাচ্ছি হচ্ছে হায়ার এডুকেশনে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এনসিইআরটি, এআইসিটিই, আইসিএসএসআর, ন্যাক এসেছিল, এনএএসি ন্যাক, সোয়াম এসেছিল, এনইপি 2020, এডুকেশন কমিশন, ইউনিভার্সিটি ক্রোনোলজি দেখবেন এগুলো এসেছিল। আচ্ছা, হায়ার এডুকেশনের সেকেন্ড শিফটে যেটা এসেছিল 21 তারিখে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফরেন ইউনিভার্সিটি। ফরেন ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ছিল। পারফেক্ট কি প্রশ্ন ছিল সেটা স্টুডেন্ট বলতে পারছে না, যাই হোক ফরেন ইউনিভার্সিটির কনসেপ্টে প্রশ্ন ছিল। স্বয়ং প্রভা থেকে দিয়েছিল, দেখুন ওখানে দিয়েছে স্বয়ং, এখানে দিয়েছে স্বয়ং প্রভা। এনইপি 2020 এখানেও দিয়েছে। 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যান কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে 5 ইয়ার প্ল্যান, ফরেন ইউনিভার্সিটি, এনইপি 2020 এবং স্বয়ং প্রভা থেকে হায়ার এডুকেশনের প্রশ্ন আসতে দেখা গেছে। এরপরে আমি চলে যাচ্ছি কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে প্রশ্ন কিন্তু বেশ ছিল শিফট 1-এ। কি কি ছিল দেখে নি। মাস মিডিয়া, মাস মিডিয়ার ক্লাস আমি সম্ভবত করিয়েছি, দেখে নেবেন আপনারা, খুব সোজা একটা টপিক, শুধু কনসেপ্টটা ক্লিয়ার হলেই হয়ে যায়। সাইকোলজিক্যাল ব্যারিয়ার কাকে বলছে, এসএমসিআর বার্লো মডেল, কমিউনিকেশনের মডেল থেকে প্রশ্ন ছিল। বার্লোর এসএমসিআর মডেল থেকে প্রশ্ন ছিল। ফেস টু ফেস কমিউনিকেশন থেকে প্রশ্ন ছিল। সিম্যান্টিক, সিম্যান্টিক নয়েজ, যে আমরা সিম্যান্টিক বলতে কি বুঝি, এই জায়গা থেকে প্রশ্ন ছিল। পিআইবি এর ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল। তাহলে কমিউনিকেশনের কি কি পাচ্ছি, একটা হচ্ছে মাস মিডিয়া, নাম্বার 2 হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, 3 হচ্ছে বার্লো এসএমসিআর মডেল, 4 হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন, 5 পাচ্ছি হচ্ছে সিম্যান্টিক, আর 6 পাচ্ছি হচ্ছে পিআইবি এর ফুল ফর্ম কমিউনিকেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবং শিফট 2-তে কমিউনিকেশনের খুব বেশি জানা যায়নি। একটা হচ্ছে মাস কমিউনিকেশন, মাস মিডিয়া, এখান থেকেই প্রশ্ন ছিল, আর ব্যারিয়ার অফ কমিউনিকেশন থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, আমি হয়তো স্কিপ করে গেছি। আইসিটির সেকেন্ড শিফট বলছিলাম আমি আলোচনায়, সেখানে কিন্তু মেমোরি থেকেও প্রশ্ন ছিল। ঠিক আছে, মেমোরি থেকে প্রশ্ন ছিল, মেমোরির টাইপ থেকে প্রশ্ন ছিল। আপনারা একটু নোট ডাউন করে নিন, জায়গাটা লিখে নিন যে আইসিটি সেকেন্ড শিফটে মেমোরি থেকেও একটা প্রশ্ন ছিল, ওগুলোর সাথে সাথে। তারপরে ইএনভিএস খুব বেশি জানা যায়নি, পলিউটেন্ট থেকে প্রশ্ন ছিল জানা গেছে। ইএনভিএস ফার্স্ট শিফটে, যেটা 21 তারিখের পরীক্ষার ফার্স্ট শিফটে, পলিউটেন্ট থেকে প্রশ্ন এসেছে জানা গেছে। আর হচ্ছে সেকেন্ড শিফটে হচ্ছে এয়ার পলিউশন থেকে প্রশ্ন ছিল, কিয়োটো প্রোটোকল থেকে প্রশ্ন ছিল। এয়ার পলিউশন এবং কিয়োটো প্রোটোকল থেকে কিন্তু প্রশ্ন ছিল। তাহলে দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাথের বেশ অনেক টপিক আমরা জানতে পারলাম শিফট 2-তে। আর শিফট 1-এ আমার যেটা মনে হলো, হায়ার এডুকেশন থেকে অনেকটা প্রশ্ন এসেছে, এবং তার সাথে সাথে অন্যান্য ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন থেকে এত প্রশ্ন দেয় না, কিন্তু এখানে কিন্তু কমিউনিকেশন থেকে বেশ অনেক টপিকের কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। সুতরাং এরকম আমরা কখনোই ধারণা করতে পারি না যে এই টপিকটা থেকে খুব কম প্রশ্ন আসে বলে এই টপিকটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু পুরোটাই ভালো করে কনসেপ্টটা ধরে ধরে পড়ে যেতে হবে। আর কমিউনিকেশন চ্যাপ্টারটা ভীষণই সোজা, আপনারা যারা পড়েছেন জানেন, 2-1বার ভালো করে পড়লেই মনে রাখা যায়। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড শিফট 21 তারিখের আমি আলোচনা করলাম। যাদের আপনাদের 27 তারিখে পরীক্ষা রয়েছে, আমি আশা করব আপনাদের পরীক্ষা ভালো হবে। তারা যদি আমার এই অন্তত এই ক্লাসটা শুনে নেন, তাহলে বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো আপনারা শেষবারের মতো অন্তত একবার চোখ বুলিয়ে রেখে যাবেন। কারণ এই অ্যানালাইসিস ভীষণ প্রয়োজন, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ আমি এটা দেখেছি যে প্রত্যেকবার পরীক্ষায় যখন আমরা এটা দেখে যাই না যে আগের দিন কি এসেছিল বা আগের শিফটে কি এসেছিল, কোথাও আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে সেই কনসেপ্ট কিন্তু আবার রিপিট করে। তাহলে এর ফলে আমাদের সুবিধাটা হবে, আমরা কনসেপ্টটা যদি জেনে যাই তাহলে আমরা একবার চোখ বুলিয়ে নিতে পারি। তাই তো, এতটা ভাস্ট আমাদের সিলেবাস, তার মধ্যেও কিন্তু আমরা ইম্পর্টেন্ট জায়গাটা বুঝতে পারি শুধুমাত্র এই অ্যানালাইসিসের ভিত্তিতে। আমি প্লে লিস্টে আলাদা করে এই যে আপনাদের ইউজিসি নেটের যে পরীক্ষা চলছে এবং পেপার 1-এর ক্লাসগুলো যে কি কি এসেছে, যে টপিকগুলো আলোচনা আমি করেছি,
তার আলাদা করে একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি। যদি আপনারা পারেন সেগুলো শুনে একটু খাতার মধ্যে নোট ডাউন করে নেবেন যেভাবে আমি করেছি, তাহলে আমি বলবো ওই টপিকগুলো ধরে ধরে আপনারা শেষ করতে থাকুন। সিলেবাস পরিবর্তন হবে বা কী হবে ওই নিয়ে ভাববেন না, কারণ সিলেবাস আপডেট হবে, পুরোপুরি বদলাবে না। অনেক আমরা জানি আগের বারে সিলেবাসের সঙ্গে যদি এখন কারেন্টের সিলেবাস মেলান তাহলেও কিন্তু আপনারা এটাই দেখতে পাবেন যে হুবহু কিন্তু পরিবর্তন হয়নি, সিলেবাস আপডেট হয়েছে। ঠিক আছে, আরও বেশি করে স্পেসিফাই করে দিয়েছে, আর কিচ্ছু না। পরবর্তীকালেও হয়তো এনইপি 2020-র কথা চিন্তা করে এরা আপডেট করতে পারে, এবং করলেও কিন্তু এই যে টপিকগুলো সোয়াম, এনইপি বা যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হওয়ার কিছু নেই। তাহলে এইগুলো যদি আপনারা করে নেন, আমি চেষ্টা করছি এই জন্যই পেপার 1-এর ক্লাসগুলোকে করিয়ে দিতে যতদিন না রেজাল্ট আসছে বা কিছু, কারণ এরপরে বাংলা সিলেবাস যাই হোক আপডেট হোক সে তো আমি আছি, আমি অবশ্যই করাবো। তখন আমাদের পক্ষে সেই চলার পথটা অনেকটা সুমসৃণ হবে বলে আমার মনে হয়। তাই জন্য পেপার 1-এর যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো সেগুলোর আমি চেষ্টা করছি আপনাদের পিপিটি বানিয়ে বুঝিয়ে বুঝিয়ে করানোর। আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা দেখবেন, এবং কোনো রকম অসুবিধা হলে আমি তো আছি, আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেনশন নেবেন না, খুব ভালো করে পড়াশোনা করুন। ধন্যবাদ।